হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটি হলো শোল্ডার নিয়ে। শোল্ডারে কটি মাসেল থাকে এবং কি কি মাসেলের জন্য কি কি ওয়ার্কআউট করা উচিত, তো ডিটেলসে আমরা বলবো। তো সবার প্রথমে আমরা জেনে নিব যে শোল্ডারে সাধারণত 3টি মাসেল থাকে। এন্টেরিয়ার ডেল্টয়েড, যেটাকে ফ্রন্ট হেড বলে থাকি। তো তারপরে চলে যাব আমরা সেকেন্ডে আছে ল্যাটেরিয়াল ডেল্টয়েড, যেটাকে মিডিল হেড বা সাইড হেডও বলে থাকি। তারপরে চলে যাব আমরা পোস্টেরিয়ার ডেল্টয়েড, যেটাকে রিয়ার হেড বা ব্যাক হেড বলে থাকি। তো তো তিনটি আমরা মাসেলের নাম জেনে নিলাম। তারপরে চলে আসবো আমরা ফ্রন্ট ডেল্টয়েডের জন্য ওয়ার্কআউট। তো ফ্রন্ট ডেল্টয়েডের জন্য আমরা ওয়ার্কআউট করব, যেমন সর্বপ্রথমে ওভারহেড বারবেল প্রেস, যেটাকে আমরা সাধারণত জিমের ভাষায় মিলিটারি প্রেসও বলে থাকি। তো মিলিটারি প্রেস ফার্স্টে হয়ে গেল আমাদের। তো রেফারেন্স 10টা 3 সেট করতে হবে। তো 3 সেট করার পরে আমরা সেকেন্ডে চলে আসব, যেটাকে আমরা বলে থাকি ডাম্বেল প্রেস। ডাম্বেল প্রেসও সেম ভেরিয়েশন ওয়ার্কআউট আমাদের ফ্রন্ট ডেল্টয়েডকে হিট করে। তো ডাম্বেল প্রেস 3 সেট করে নিব, 10টা করে 3 সেট, রেফারেন্স 10 এবং 3 সেট হবে। তো 3 সেট করার পরে আমরা চলে আসব আবার 3 নম্বর ওয়ার্কআউটে। 3 নম্বর মতলব ফ্রন্ট ডেল্টয়েডে 3 নম্বর ওয়ার্কআউট। তো ফ্রন্ট ডেল্টয়েডের সাধারণত হয়ে গেল। এরপরে আমরা আরেকটা ফ্রন্ট ডেল্টয়েডের জন্য ওয়ার্কআউট করতে পারি, ফ্রন্ট ডেল্টয়েড, যেটাকে বলি ডাম্বেল ফ্রন্ট। ডাম্বেল দুটি এরকম করে নিয়ে ডাম্বেল ফ্রন্ট যেটাকে আমরা বলে থাকি। তো ফ্রন্ট ডেল্টয়েডের জন্য যেটাকে যেটাকে আমরা এন্টিয়ার ডেল্টয়েড বলে থাকি, তো এন্টিয়ার ডেল্টয়েডের জন্য আমরা 3টি ওয়ার্কআউট করে নিলাম। তো যদিও সেম ভেরিয়েশন ওয়ার্কআউট বেশি করা উচিত নয়। এরপরে চলে আসবো ল্যাটেরিয়াল ডেল্টয়েড। ল্যাটেরিয়াল ডেল্টয়েডের মধ্যে যেটাকে আমরা বলি মিডিল হেড বা সাইড হেড বলে থাকি। তো ল্যাটেরিয়াল ডেল্টয়েডের জন্য আমরা ওয়ার্কআউট করব ল্যাটেরিয়াল হেড। সর্বপ্রথমে যেটাকে আমরা বলে থাকি ল্যাটেরিয়াল হেড, এভাবে বসেও করতে পারো তোমরা, এটা এভাবে দাঁড়িয়েও করতে পারো, যেটা কমফোর্টেবল সেটাই করো। তারপরে এটা হয়ে গেল সাইড ল্যাটেরিয়াল, এটা আমাদের ল্যাটেরিয়াল ডেল্টয়েডের জন্য। তো এরপরে আবার আমরা চলে আসব, যেমন আছে আপরাইট রো। যেমন এমন একটি স্ট্রেট বারেও করতে পারো, যেটা জিগজ্যাগ রড, যেটাকে আমরা যেটার মধ্যে স্পাইডার কাল মারি, যেটা জিগজ্যাগ রড, বাঁকা রডটি, ওটা নিয়েও তোমরা এইভাবে আপরাইট রো করতে পারো, যেটা আমাদের ল্যাটেরিয়াল ডেল্টয়েডে প্রেসার পড়ে, ল্যাটেরিয়াল ডেল্টয়েডকে হিট করে। তো দুইটি ওয়ার্কআউটই বহুত এনাফ, বেশি ভেরিয়েশন ওয়ার্কআউট করার দরকার নয়। তাহলে আমাদের যে শোল্ডার ব্লেড এবং শোল্ডারের রোটেটর কাপ, এটি পেন হয়ে যায়, মানে পেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ সেম ভেরিয়েশন ওয়ার্কআউট করলে। এরপরে চলে আসবো আমরা পোস্টেরিয়ার ডেল্টয়েড, যেটাকে ব্যাক হেড বলে থাকি। তো ব্যাক হেডের জন্য আমরা সাধারণত করে থাকি রিয়ার ডেল্টয়েড। যেমন সর্বপ্রথমে আমরা যেরকম এই ওয়ার্কআউটটি করতে পারি রিয়ার ডেল্টয়েডের জন্য, বেন্ট হয়ে এইভাবে রিয়ার ডেল্টয়েড, এটাকে বলি রিয়ার ডেল্টয়েড। তারপরে আমরা এটাকে 3 সেট করার পরে, 3 সেট 10টি করে 3 সেট করার পরে চলে আসবো মেশিনে, যেমন পেক ডেক বাটারফ্লাই যেটাকে করি, রিভার্স হয়ে এরকম করে 3 সেট করব। রেফারেন্স 10 সেম ভাবে করতে হবে, 3 সেট করতে হবে, রেফারেন্স হবে 10টি করে 3 সেট করতে হবে। হয়ে গেল। এরপরে আমরা করতে পারি ল্যাটেরিয়াল রাইসেস, যেমন বেন্ট ওভার ল্যাটেরিয়াল, যেটা আমার রিয়ার ডেল্টয়েডকে হিট করে। তো সাধারণত 3টি করলে বহুত। এরপরে আরও অনেক ওয়ার্কআউট আছে রিয়ার ডেল্টয়েডের জন্য। তো আমি সাধারণত যেই 2-3টি ওয়ার্কআউট বললাম, এগুলো করলে অনেক ডেল্টয়েডের জন্য। সো আমাদেরকে বেশি ওয়ার্কআউটে ফোকাস দিয়ে লাভ নেই। তো আমাদের শোল্ডারে কটি মাসেল আছে, সাধারণত 3টি মাসেল আছে। তো 3টি মাসেলকে হিট করো, ওয়ার্কআউট কমপ্লিট। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সঙ্গে থেকো, সাথে থেকো।